তুমি কিন্তু দিন দিন অনেক হিংস্র হয়ে যাচ্ছ। তখন তুমি আমাকে বলতে আমি দিয়ে দিয়েছি। আর কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না। ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী। তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? কিসের সুসংবাদ? ও তো মা হতে যাচ্ছে। কেন বলেছ আমি বাবা হতে যাচ্ছি? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। তাহলে এই বাচ্চা কার? আপনার মেয়ে কোথায়? বাবা, তুমি কেন? ও ও তো অফিসে গেছে। অফিসে গেছে নাকি অফিস নামে কোনো ক্লাবে গেছে? কি কইতাছো এসব? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কান্দাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি চিনো না? ভুল চিন্তাম আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। বাবা, তুমি মনে হয় ভুল করতেছো। হ্যাঁ, আমি ভুল ছিলাম। এতিম তো, ছোটবেলা থেকে আমি আমার বাবা মার আদর পাইনি। তবে আপনাদেরকে পেয়েছিলাম। আপনাদেরকে আমি আমার আপন বাবার মতো পেয়েছিলাম। কিন্তু আপনাদের পরে আর কখনোই কাউকে আমি আপন ভাবতে পারিনি। সেই আপনারা আমাকে এমন ভাবে আঘাত করলেন যে ক্ষতটা কখনোই ভালো হবার নয়। এখন আমি খুবই স্পষ্ট এই সব কিছুর সাথে আপনারা দুইজন জড়িত। আপনারা আপনার মেয়েকে দিয়ে দেখছো কি কয়ে গেল? দেখছো? আর তুমিও তো অস্থির হয়ে যাইতেছো। মেঘলা রাইতে দাও, ওর থেকেও শুনি কি হয়েছে। কি করছিলে তুমি? কিছু না স্যার। আরে এটা তো অনেকের নাম্বার। হ্যাঁ, তাহলে এতদিন তুমি আমার সব তথ্য রেখে দিচ্ছিলে? হ্যাঁ, মানে স্যার, আরে নিমকারাম, আমার অফিসে চাকরি করে সংসার চালাচ্ছ আর আমারই ক্ষতি হতেছ। এই বেবিটা আমার সাথে করতে পারলে তুমি? বেবি তো আপনিও। আমার বন্ধুর সব সম্পত্তি আপনি বেড়ে দিয়েছে। কে তোর বন্ধু? অনেক। অনেক তোর বন্ধু? এখন যদি আমি তোকে পুলিশে দেই তাহলে অনেক বাপ কি তোকে ছাড়াইতে পারবে?